এই উদ্যোগ যে এই জিনিসটা চলতেছে আর কি, এই ঝামেলাটা কলরবের যে সংগঠনটা, এগুলা পুরোপুরি লিখে নেওয়া হয়েছে। এই বিষয়টা অন্য কেউ ষড়যন্ত্র করতেছে না, এটা সরাসরি আমাদের ফ্যামিলি থেকে, আমার আম্মু, মামা, চাচা, মানে এরা নিজেদের ভিতরেই। আজকে আমি কিছু প্রশ্ন নিয়ে আসলাম। অনেকে বলতেছে যে গালিব তুমি ভুল পথে হাঁটছো, যারা তোমাকে এতদিন বড় করলো, এত কিছু করলো, তাদের সাথে তুমি এরকম ব্যবহার করতেছো। এখন সবচেয়ে বড় কথা, আমার ফ্যামিলি যেদিকে আছে এদিকে তো অবশ্যই আমাকে থাকতে হবে। আর এরপরও আমি যখন এই যে বিষয়গুলো সব কিছু যখন জানতে পারলাম, আমি নিজে নিজে বিশ্বাস করতে পারতেছি না যে মানে এইরকম কিছু হইতে পারে। আর দেখুন, কলরব শুধুমাত্র একটা সংগঠন না, এটা একটা ব্যবসায়িক প্রতিষ্ঠান। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন 13 নং ওয়ার্ডে করা ট্রেড লাইসেন্স অনুযায়ী কলরবের মালিক রশিদ আহমদ ফেরদৌস চাচ্চু। এখন আমার প্রশ্ন হলো, কলরব যদি একটা ব্যবসায়িক প্রতিষ্ঠান হয়, তো এটার মালিক কিভাবে আরেকজন হইতে পারে? আমার বাবা এই প্রতিষ্ঠানটা প্রতিষ্ঠিত করছে, ঠিক আছে, এরপরে তো উনি কাউকে লিখে দেওয়া জানেন, বা আমার কোনো এমন কেউ নাই, কোনো অভিভাবক যারা কলরবের দায়িত্ব নিছে। আব্বু মারা যাওয়ার পরে অন্যান্য যারা ছিল আমার ফ্যামিলি থেকে, সকলেই কলরব যারা চালাইতেছে ওদের হয়তো ভালো অভিজ্ঞতা থাকতে পারে, তো সেই অনুযায়ী ওনারা কিছু মানুষকে দায়িত্ব দিছে যে তোমাদের কলরব তোমরা চালাও। এরপরে আস্তে আস্তে এত বছর পরে জানা গেল যে, মানে আমি শুনলাম যেভাবে ট্রেড লাইসেন্স করা হয়েছে, আরো বিভিন্ন কিছু, এটা খুবই দুঃখজনক। মানে আমার প্রশ্ন হচ্ছে, উনি কিভাবে মালিক হলেন? কলরবের মালিক রশিদ আহমদ ফেরদৌস চাচ্চু, উনি তো নিজে কোনো শিল্পীও না বা কিছু না, উনি কিভাবে মানে কলরবের মালিক হলেন? এটা আমার সবচেয়ে বড় প্রশ্ন। আর আব্বু বেঁচে থাকতে কলরবের প্রযোজনা অনেকগুলো অ্যালবাম হয়েছিল। ব্যবসা প্রতিষ্ঠান না হলে প্রযোজনা কিভাবে করে? বিটুএন কোম্পানির সাথে আমার বাবা আইনুদ্দিন আজাদ রহমতুল্লাহ আলাইহি কলরবের এমডি হিসেবে স্বাক্ষর করেছিলেন। তো একটা সংগঠনে কোনো এমডি হয় না, যেহেতু আব্বু এমডি হিসেবে স্বাক্ষর করেছিলেন, এর মানে এটা একটা ব্যবসায়িক প্রতিষ্ঠান, এটা আপনাকে মানতেই হবে। কলরবের অনেকের কাছে শুনতেছি যে সংগঠনের আবার এমডি হয় না, এটা তো ওনাদেরই কথা, সংগঠনের কোনো মালিক হয় না, নেতৃত্ব বদলাতে থাকে। কিন্তু আমার বাবা তো এটাকে সংগঠন, শুধু সংগঠন রাখেন নাই, এখানে সুরকেন্দ্র নামে ছিল, আর অনেক কিছু ছিল, সবকিছু মিলে। আরেকটা প্রশ্ন, হলিটুন যে কলরবের চ্যানেলটা আছে, এটা আসলে উনি, আমি শুনলাম যে কলরবের সাথে নাকি হলিটুনের চুক্তি হয়েছে। বিষয়টা আশ্চর্য আপনাদের কাছে নাও লাগতে পারে, হলিটুনের সাথে কলরবের কিভাবে চুক্তি হয়? হলিটুন তো কলরবের ইউটিউব চ্যানেল, তাই না? কিন্তু ভিতরে ভিতরে দেখেন এই ইউটিউব চ্যানেলের মালিক নাকি বদরুজ্জামান চাচ্চু। মানে খুবই আশ্চর্যজনক বিষয়। হলিটুন থেকে যা ইনকাম হয়, এর থেকে 30% কলরবের ইনকাম, আর বাকি 70% হলিটুনের। মানে হলিটুন কি, এটা কলরবের বাইরে কিছু, এটা আলাদা একটা প্রতিষ্ঠান, যেটাকে বদরুজ্জামান চাচ্চু নিজে প্রতিষ্ঠিত করছে। এই হলিটুনের যে হলিটুন চ্যানেলে যে অ্যাবাউট আছে, যেখানে গিয়ে দেখা হয় যে এখানে কত বছর আগে এটা খোলা হয়েছে, ওখানে গিয়ে দেখতে পারবেন যখন এই হলিটুন চ্যানেল খোলা হয়েছে, মানে ওই সময় হলিটুনের কোনো অস্তিত্বই ছিল না। এটা কলরবের মূলত একটা ইউটিউব চ্যানেল খোলা হয়েছিল। কলরব যখন যে কোনো অনুষ্ঠানে যাইতো, তখন তো একটা নতুন মার্কেট, কলরবের একটা ভাইরাল হওয়ার একটা সময় ছিল, তখন অনেক মানুষ কলরবকে চিনে। তো আবু মারা যাওয়ার পরে অনেকের চোখে পড়ছে এটা যে কলরব নামে একটা সংগঠন আছে, অনেক ভালো গজল গায় বা এরকম কিছু, বাংলাদেশের ফার্স্ট টাইম। তো ওখান থেকে এরকম ভাবে সব ছড়ানো হতো যে ইউটিউবের ভিতরে আমাদের এমন এমন ইউটিউব চ্যানেল আছে, তো এটা লিঙ্ক সবাইকে মানে বলে দেওয়া হতো যে এটার নাম এটা, এই সবাই ভিডিওকে সাবস্ক্রাইব করবেন। তো সবাইকে কলরবের চ্যানেল বলে সাবস্ক্রাইব করানো হয়েছে। কলরবের চ্যানেলও ছিল, কিন্তু পরবর্তীতে এটাকে নাম চেঞ্জ করে হলিটুন রাখা হয়েছে। ভালো কথা, নাম তো চেঞ্জ করা যেতে পারে, কিন্তু হলিটুন রাখার পরে এখন শুনতেছি যে হলিটুনের মালিক মানে আরেকজন, মানে হলিটুন একটা অন্য একটা কিছু, যেটা কলরবের সাথে চুক্তি হয়েছে। এটা আপনাদের কাছে মানে কার কি মনে হয়? আর আরেকটা কথা, যে আমরা যে এই যে উদ্যোগটা নিয়েছি আমাদের ফ্যামিলি থেকে, এই উদ্যোগটা পাওয়ার পরে, মানে দেখার পরে আমাদের অনেকের কাছে, যেমন আমার আম্মুর কাছে বা অনেকের, মানে এরকম হুমকি আসতেছে যে ওই ছোটকালে মাদ্রাসায়, যারা মাদ্রাসায় পড়েন আপনারা জানেন, মাদ্রাসায় অনেক ধরনের দুষ্টামি উল্টাপাল্টা হয়। আর আমি অনেক ভালো, আপনার এতটাও ভালো না, ঠিক আছে, যেহেতু আমি যে আমাদের যে ছোটবেলায় যে উল্টাপাল্টা অনেক কিছু হইতে পারে, অনেক দুষ্টমি, ঠিক আছে, এগুলো নিয়ে আমাদেরকে হুমকি দেওয়া হয়েছে যে আমরা এইসব করছি, এগুলা জানিয়ে দেওয়া হবে, আমাদের চরিত্রের সমস্যা আছে। তারপর আমার আম্মুকে, আমার বোনকে, মানে এদেরকে একটা হুমকি দেওয়া হয়েছে, আমাদের চরিত্র নিয়ে কথা বলা হয়েছে। এটা হলো কি বলবো, মানে উনি আমাদের এত সিনিয়র একজন মানুষ, ওনাকে আমরা বললাম আমাদের অধিকারের কথা, আর উনি আমাদেরকে ভয় দেখায় যে আজকে কলরবের অফিসিয়াল পেজ থেকে আমার মাকে নিয়ে আসলে মন্তব্য করা হয়। এই কলরব কিভাবে সুশৃঙ্খল আমি বুঝি না। এটা আসলে কলরবের যে মূল ধারাবাহিকতাটা ছিল, সবার ভিতরে একটা শালীনতা, ভদ্রতা ছিল, সবকিছু তো হারিয়ে গিয়েছে। বড় বড় আলেমদের থেকে সেই মানে নজরটাও সরে গিয়েছে। হয়তো আমারও অনেক ভুল আছে, যেটা আপনারা, আমি কষ্ট পাবো না, আপনারা ভুলগুলো ধরিয়ে দেবেন। বাকি এগুলো নিয়ে ভয় দেখানো বা ব্ল্যাকমেইল করা, এটা ঠিক কিনা আপনারাই বলেন। কিন্তু তারা আসলে আমার আম্মুকে নিয়ে যেভাবে কথা বলছে, যে উনি হয়তো ভুলে যেতেছে যে এই কলরব যে প্রতিষ্ঠাতা করছে, যে মালিক ছিল, এটা তার স্ত্রী এবং তার সন্তানদের বাবা। আবার তারা এটা নিয়ে বিবৃতি দেয়, মানে আমরা এই বিষয়ে অধিকারের কথা বললে তারা মেনে নিবে যে হ্যাঁ আচ্ছা ঠিক আছে, এটা হয়েছে, এটা হয়ে গেছে, শেষ।
মেনে নিবে, না নিয়ে তারা যদি এভাবে ভয় দেখাতে থাকে তাহলে ভাই এটা কোন ধরনের স্বাধীনতা আপনারাই বলেন। আর আপনারা জেনে রাখেন যে পত্রপত্রিকার যে বিষয়গুলো, যে পত্রিকার ভিতরে যেসব খবর এসেছে সেগুলো কোনো কিছু ভুয়া নয়, সেগুলো আমাদের সকলের পরামর্শে আমাদের ফ্যামিলিগতভাবে সেটা ছাপানো হয়েছে। এখন ইনশাআল্লাহ আমরা অনেক কিছু চেষ্টা করছি, যারা যা করেছে দোয়া করি এগুলোর জন্য ঠিক হয়ে যায়, আল্লাহ তাদেরকে হেদায়েত দান করে, এবং খুব শীঘ্রই আমাদের যতটুকু সম্ভব আমরা অতটুকু করব। আর আমরা আমাদের মূলত অধিকারের জন্য নেমেছি, যারা আজাদ ভক্তরা আছেন বাবাকে ভালোবাসেন তাদের কাছে রিকোয়েস্ট করবো তারা আমাদের সাথে থাকবেন। আর একটা কষ্টের বিষয় হলো যে কলরবের যে অফিসটা আপনারা দেখেন, যারা কলরবে গিয়েছেন অনেক আগে তারা দেখছেন যে কলরবের একটা অফিস ছিল, সেটা আমার আব্বু নিয়েছিল, কিন্তু ওই বিল্ডিংটা চেঞ্জ করার পরে অন্য একটা অফিস নেওয়া হয়েছে। সবচেয়ে কষ্টের বিষয় হলো আজ 20 বছর হয়ে গেছে কলরবের বয়স, মনে হয় 6 সাল থেকে না 4 সাল থেকে 20 বছর বয়স কলরবের, আজ পর্যন্ত কলরবের নিজস্ব একটা অফিস নেই। তো এটা যখন আমরা মানে বলছি, এটা নিয়ে অনেকে কথা বলছে, তখন বদিজামান চাচু উনি বলছে যে কলরবের জন্য অফিস নেওয়া হইতেছে, একটা বিল্ডিং এ বায়না দেওয়া হয়েছে, 40 লাখ টাকা বায়না দিয়েছে, যে আগে থেকে টাকা দিয়ে রাখছে 40 লাখ টাকা, যে এই ফ্ল্যাটটা কলরবের নামে হবে। কিন্তু পরবর্তীতে খোঁজ নিয়ে জানা গেছে যে এই কলরব বা কলরবের নামে কোনো ফ্ল্যাটই নেওয়া হইতেছে না, মানে যে ফ্ল্যাটটা নেওয়া হইতেছে ওটা কাগজপত্র সম্পূর্ণ নিজের নাম, অর্থাৎ বদুজ্জামান উজ্জ্বল বা এই ওনার নিজের নাম দেওয়া এই ফ্ল্যাটটা নেওয়া হইতেছে। এখন চিন্তা হয়েছে যে কলরবের মানে কলরবের ফ্ল্যাট, কলরবের অফিস হবে, সেটা তার নাম কেন থাকবে? সংগঠনের নামে হবে না, বা সংগঠনের যারা মালিক তাদের নামে হওয়া উচিত। অবশ্যই তখন আমি ছোট ছিলাম, আর আমি অবশ্যই সকলকে অনেক সম্মান করি, ছোটকাল থেকে তারা আমাকে অনেক আদর যত্নে বড় করছে, এটা আমি দেখছি আমার দিক থেকে, ঠিক আছে। প্রথম আর কি আব্বু মারা যাওয়ার পরে প্রথম 5 বছর মতো আমাদের মনে হয় কোনো খোঁজ খবরই নেওয়া হয় নাই। তো 3 বছর না 2 বছর পরে আব্বু মারা যাওয়ার পর 12-13 সালে সম্ভবত চেয়ারম্যান সাহেব, যিনি ইসলামী আন্দোলন বাংলাদেশের যিনি মেন, ওনার সাথে অনেক কথা হয়েছে এই বিষয়ে, কারণ আব্বু তো ওখানে একজন ছিলেন, ইসলামী আন্দোলনের একজন কর্মী ছিলেন। সেই হিসাবে আমাদের রেজাউল করিম সাহেব উনি একটা সিদ্ধান্ত দিয়েছিলেন যে এটা যেহেতু আইনুদ্দিন আজাদ করছে, তার ফ্যামিলি এখান থেকে একটা পার্সেন্টেজ পাওয়া উচিত, এটা মালিক পক্ষ। কিন্তু এটা তারা